আসসালামু আলাইকুম। আমি ফরজা ইমরান। এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখাবো উচ্চতর গণিতের অধ্যায় 5 এর অনেক গুরুত্বপূর্ণ কিছু কিছু এমসিকিউ। যে এমসিকিউ গুলো অর্থাৎ তোমরা একদম কম এমসিকিউ পড়ে, হ্যাঁ, তোমরা অনেকগুলো এমসিকিউ কিভাবে আনসার করতে পারবো সেই টেকনিকটা আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে? তাছাড়া তোমরা লক্ষ্য করতেছো যে আমার চ্যানেলে লক্ষ্য করবো যে আমি প্রায় অনেকগুলো অধ্যায়েরই প্রত্যেকটা অধ্যায়ের এইভাবে টাইপ ভিত্তিক ভাবে তোমাদেরকে আমি এমসিকিউ সলভ করে দিচ্ছি, যে তোমরা একটা করলে দেখা গেছে যে অনেকগুলো এমসিকিউ তোমরা পারো। এরকম কিছু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা সেই ভিডিওগুলো দেখবা। তো এইটাতেও তোমরা অধ্যায় 5 এর আমি হায়ার ম্যাথ চ্যাপ্টার 5 এবং পার্ট 1, এটা হচ্ছে পার্ট 1। তো এইখানে দেখো অধ্যায় 5 এ হচ্ছে অনেকগুলো, অর্থাৎ 5.1 থেকে তোমাদের এখানে আছে 5.7 পর্যন্ত 7টা অনুশীলনী, এবং সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে 5.1 থেকে সবচেয়ে বেশি বিগত সালে এমসিকিউ এসেছে, এবং 5.2 থেকে 5.7। তো এটা তো এত একটা বেশি না, কিন্তু 5.3 এ আছে কিছু। ঠিক আছে, এই দুইটা থেকে সবচেয়ে বেশি এসেছে, এবং সবগুলো কিন্তু প্রায় একই টাইপের। ঠিক আছে, তো তোমরা দেখো আমি এখানে এই ভিডিওতে চেষ্টা করবো 5.1 এর যা আছে সবগুলো এখানে তুলে ধরার। ঠিক আছে, তারপরে ধারাবাহিকভাবে তোমরা অন্যান্য ভিডিও পাবে। তোমরা নিয়মিত আমার চ্যানেলটা ভিডিওগুলো দেখতে থাকো, দেখবো যে তোমরা যতগুলো এমসিকিউ আছে এমসিকিউ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখো এখানে আমি প্রথম প্রশ্নটা কি রাখছি, দেখো 5x-3, তারপর হচ্ছে -x² ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় কিরূপ হবে। এটা সিলেট বোর্ড 2024-এ এসেছে। দেখো মূলদ্বয় কিরূপ হবে এটা নিয়ে আরো প্রশ্ন আছে, মানে অনেক প্রশ্ন আছে এটা নিয়ে। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, এই যে সমীকরণটির মূলদ্বয় এর ধরন ও প্রকৃতি কিরূপ হবে। তো এরকম যে প্রশ্নটা আছে, তো এটার ক্ষেত্রে আমরা কি করব। তো প্রথমে হচ্ছে এই সমীকরণটা তোমরা লক্ষ্য করো, এটা কিন্তু সমীকরণটার আদর্শ আকার না। তোমরা প্রথমে এটাকে আদর্শ আকার অর্থাৎ সর্বোচ্চটাকে আগে লিখবা। তোমরা লিখবে কি, লিখবে এখানে লিখবো হচ্ছে -x², তারপর হচ্ছে +5x, তারপর হচ্ছে -3 ইকুয়াল 0। কিন্তু এইটাকে আরেকটু সাজাইলে মাইনাস দিয়ে গুণ করতে হবে, গুণ করলে কি হবে, x² -5x, এটা পাল্টে যাবে +3 হবে ইকুয়াল হচ্ছে 0। এখন হচ্ছে এই সমীকরণের নিশ্চায়কটা তোমাকে জানতে হবে যে কত। তো নিশ্চায়কের যে সমীকরণ, এই সমীকরণের নিশ্চায়কটা সূত্র হচ্ছে b² -4ac, এটা হচ্ছে নিশ্চায়ক। তো b² -4ac মানে এটা তোমরা বুঝো কিনা, এই সমীকরণটাকে তোমার কম্পেয়ার করছে এরকম, ax² bx c ইকুয়াল 0, এই সমীকরণের সাথে কম্পেয়ার করছে। x² এর সহগ হচ্ছে a, আর x এর সহগ হচ্ছে b, আর ধ্রুবকটা হচ্ছে c। দেখো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। এখানে আহ, বেশিরভাগই এরকম দ্বিঘাত সমীকরণে থাকবে, এবং থাকলে তোমাদের এই প্রশ্নগুলো করতে পারবে, এবং দ্বিঘাত সমীকরণের নিশ্চয়ক আসবে, ত্রিঘাত না। ঠিক আছে, শর্তটা তোমরা বুঝছো। তো বি কোনটা, এক্স এর সহগ, আর এ হচ্ছে x² এর সহগ, সি হচ্ছে ধ্রুবক পদ। তো তোমরা এইটা হচ্ছে তার নিশ্চয়ক। তো এখানে আমরা যদি পাই, তো দেখো বি কত, বি হচ্ছে -5, আর এ কত, এ হচ্ছে 1, কারণ x² এর সাথে কোনো কিছু নাই মানে কি 1, আর সি কত +3। তো আমরা এটা যদি করি, তো কি আসতেছে একটু লক্ষ্য করো তোমরা। এটা আসতেছে, আমরা পাচ্ছি কত, -5² -4 ইন্টু হচ্ছে কত 1, আর ইন্টু হচ্ছে কত 3। তো এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত হচ্ছে 25, 5 স্কোয়ার করলে -12 হচ্ছে কত, এটা 13। তো লক্ষ্য করো এইখানে যে মানটা আসছে, তোমরা খুব ভালো করে লক্ষ্য করো এইটা। এখন তার মূলদয় কিরূপ হবে, এই যে নিশ্চয়ক, তোমরা ভালো করে বুঝো। নিশ্চয়কটা যদি কি আসে, ধনাত্মক আসে, কি আসে, ধনাত্মক আসে, তাহলে বুঝবা তার সব কয়টা মান হইব কি, বাস্তব হইব। হ্যাঁ, ধনাত্মক আসলে বাস্তব হইব, কি আসলে, ধনাত্মক হইলে বাস্তব হইব। এখন যেটা সমান না অসমান হইব সেটা ডিপেন্ড করতেছে, সেটা কি, সেটা হচ্ছে যদি জিরো হয়, নিশ্চয়কের মান যদি জিরো হয়, তাহলে বুঝবা বাস্তব হইব, সমান হইব। জিরো হইলে নিশ্চয়টা যদি আমার কি হয়, জিরো হয়। আমি একটু শর্তগুলো লিখতেছি, তোমরা একটু বুঝো। প্রথম শর্ত হচ্ছে কি হইব, b² -4ac, এইটা যদি কি হয়, এটা জিরো থেকে বড় হয়, জিরো থেকে বড় হইলে অসমান হইব, বাস্তব হইব। এখানে সে পাইবা কি, বাস্তব আর হচ্ছে অসমান। হ্যাঁ, অসমান, বাস্তব আর হচ্ছে অসমান। আর একটা শর্ত পাইবা, সে কি হইব, b² -4ac, এটা যদি জিরো হয়, তাহলে কি হইব, সে বাস্তব হইব, বাস্তব হইব, আরেকটা হচ্ছে সমান হইব, বাস্তব আর হচ্ছে সমান হইব।
এখানে আরো কিছু শর্ত যোগ হবে, আমি একে একে করতেছি, তোমরা বুঝছো। যদি সে 0 থেকে, আমার 3 নাম্বার যে শর্তটা সে হচ্ছে, যদি 0 থেকে এই 4ac মানে নিশ্চয়ক যদি ছোট হয়, ছোট মানে ঋণাত্মক হয়, তাহলে কি হইব, তার কোনো বাস্তব মান পাওয়া যাবে না, কোনো বাস্তব কোনো কি থাকবে না, কোনো মূল থাকবে না, বাস্তব কোনো মূল থাকবে না। হ্যাঁ, সেটা থাকবে অবাস্তব। ঠিক আছে, বাস্তব কোনো মূল থাকবে না। ঠিক আছে, এইখানে 3টা আমি কোটেশন দিছি। এখন এইখানে এই শর্তটা নেই, এটার কিন্তু একটাই, বি স্কয়ার মাইনাস 4ac যদি নিশ্চয়কটা 0 হয় তাহলে বাস্তব হইব, আর কি হইব, সমান হইব, মূল দুইটা সমান হইব। কারণ এখানে তো দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণের মূল কিন্তু দুইটা থাকে, দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে দুইটা, তার হচ্ছে কি সমাধান হচ্ছে দুইটা মান পাবা। আর এইটা দেখো, প্রথমটা একটু লক্ষ্য করো, এইখানে একটু কথা আছে, কথাটা হচ্ছে যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় হয়, তো আমরা জানি 0 থেকে বড় হইলে বাস্তব হইব, অসমান অসমান হইব, কিন্তু এখানে একটা কথা আছে, মূলদ আর অমূলদ। ঠিক আছে, তো মূলদ হইব যদি 0 থেকে বড় কিন্তু পূর্ণবর্গ, এটাকে বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা যদি আসে, পূর্ণবর্গ সংখ্যা যেটাকে বলে, যেমন 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটাকে তুমি স্কয়ার রুট করলে কোনো দশমিক আসে না, একটা পূর্ণ সংখ্যা আসে, সেটাকে কি বলে, পূর্ণবর্গ সংখ্যা বলে। যদি নিশ্চয়কের মান 0 থেকে বড় এবং কি পূর্ণবর্গ, তাহলে কি হইব, বাস্তব হইব, অসমান হইব এবং মূলদ হইব। বুঝছো কথাটা, নিশ্চয়কের মান 0 থেকে বড় কিন্তু সে পূর্ণবর্গ না, ঠিক আছে, তাহলে সেটা কি হইব, বাস্তব হইব, অসমান হইব এবং অমূলদ হইব। ঠিক আছে, পরে যদি নিশ্চয়কের মান 0 সমান হয় তাহলে বাস্তব হইব, সমান হইব, আর 0 থেকে ছোট হলে তার কোনো বাস্তব মান থাকবে না, সেটা কি হইব, অবাস্তব মান থাকবো। ঠিক আছে, এটাকে কাল্পনিক সংখ্যা বলে। যাই হোক, তো আমরা এই শর্তটা তোমরা অবশ্যই অবশ্যই কি করবা, মুখস্থ করবা। তার মানে এর সাথে কি যোগ হইব, এখানে এখানে এটারে দুইটা কথা, দুইটা পার্টে ভাগ করতে দিব, দুইটা পার্টে ভাগ করে তার সাথে আরো বাস্তব অসমান তো থাকবেই, যদি পূর্ণবর্গ হয় তাহলে মূলদ, আর পূর্ণবর্গ না হইলে অমূলদ। তোমরা এই দুইটা কথা অ্যাড করে নিবা। ঠিক আছে, আর এই দুইটা যা আছে তাই থাকবে, এই দুইটা, এই দুইটা যা আছে তাই থাকবে। ঠিক আছে, তো এখন আসো এখানে আমরা কি পাইছি, দেখো তো, এখানে তো আমরা পাইছি কি, এই যে 13 মানে কি, তো 0 থেকে তো সে বড়, কিন্তু এটাকে আমি যদি বর্গমূল করি, দেখো এই 13 কে যদি আমি বর্গমূল করি তাহলে এখানে যা পাবো এটা দশমিক পাবো, 3 পয়েন্ট সামথিং পাবো। তার মানে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা না, তার মানে কি সে হচ্ছে, হ্যাঁ, সে হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে আমরা কি পাবো, বাস্তব পাবো, অসমান পাবো, আর কি পাবো, অমূলদ পাবো। তো আমরা এখানে দেখি তো কি আছে, আমাদের এই প্যাটার্নের সাথে কি মিলতেছে, বাস্তব আর হচ্ছে অমূলদ, ঠিক আছে কিনা, সমান তো হবে না, এটা হচ্ছে এই শর্ত, ওই যে এই মাঝের শর্তটা, 0 হইলে বাস্তব হইব আর সমান হইব, আর শুধু অবাস্তব তো হবে না, কারণ সাথে দেখো এগুলো আছে, বাস্তব আর হচ্ছে মূলদ, এটা হইব না, কারণ বাস্তব আর মূলদ হলে এটা পূর্ণবর্গ সংখ্যা হইতেইব। তার মানে বাস্তব আর হচ্ছে অমূলদ, এটা হচ্ছে আনসার। দেখো, যদি এই একটা প্রশ্ন বুঝো তাহলে তোমরা কিন্তু এখানে অনেক কিছু বুঝতে পারবে, অনেক কিছু, মানে এই টাইপের প্রশ্ন কম করে হইলেও তোমরা 10টা প্রশ্ন পাইবা, আরো বেশি পাইবা। হ্যাঁ, আরো বেশি পাইবে যেগুলো বিগত সালে এসেছে। ঠিক আছে, আর তোমরা যদি আর অন্যভাবে দেখো, গাইড বই যদি দেখো, তাহলে অসংখ্য, মানে কম করে হলেও 200-250 প্রশ্ন মানে পাইতে পারো তোমরা এই টাইপের। ঠিক আছে, ওকে, এখন আসো এর পরের প্রশ্নটা, পরেরটা কি আছে, তো এটা শেষ, তো পরেরটা দেখো, পরেরটা হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2 ইকুয়াল 0 সমীকরণের একটি মূল নিচের কোনটি, তো একটি মূল নিচের কোনটি, এইটা তোমরা কি করে বের করবে, তো আমরা তো যে কোনো একটা সমীকরণের, দ্বিঘাত সমীকরণের মূল বের করার সূত্র হচ্ছে x সমান, আমরা জানি যে x সমান হচ্ছে, আমরা জানি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a, এরকম। ঠিক আছে, তো এখন এখানে আমরা বি এর মান আর হচ্ছে গিয়ে এ সি এই মানগুলো আমরা বসাই যদি ক্যালকুলেশন করি, তাহলে দেখো তো আমাদের কি হচ্ছে, লক্ষ্য করো, মাইনাস বি, এই সমীকরণে মাইনাস বি কত, -3, তাহলে মাইনাস বি ইন্টু হচ্ছে -3, তারপরে প্লাস মাইনাস রুট ওভার, ঠিক আছে, রুট ওভার কত আছে এখানে, বি স্কোয়ার, তো বি স্কোয়ার মানে কত, -3 স্কোয়ার মাইনাস 4a, এ কত, এ হচ্ছে 1 আর সি কত, -2, ও ইন্টু হচ্ছে 1 ইন্টু হচ্ছে কত, -2 বাই হচ্ছে 2a, তো এত 1, কারণ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো কত পাচ্ছি দেখো,
মাইনাস মাইনাসে প্লাস 3 প্লাস মাইনাস রুট ওভার এখানে হচ্ছে কত 3 এর স্কয়ার করলে কত হচ্ছে প্লাস 9 আর এখানে হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণে 8 হচ্ছে প্লাস হচ্ছে 8 ঠিক আছে y হচ্ছে 2। এখন দেখো এইটা আছে, এখন আমাদের এইটাকে যদি দুইটা পার্ট করে কিন্তু দুইটা অংশ আছে, একটা প্লাস আর একটা হচ্ছে মাইনাস, তো কত হইব দেখো তো। একবার হচ্ছে আমরা এটাকে যদি এখানে লিখে দেই আর একটু ক্যালকুলেশন করে দেখো 3 প্লাস মাইনাস রুট ওভার এখানে কত 9 আর 8 কত হচ্ছে 17 বাই হচ্ছে কত 2 ঠিক আছে। তাই এখন দেখো একটা হচ্ছে আহ, এটাকে দুইটা পার্ট করে যদি আমরা লিখি, তোমরা একটু লক্ষ্য করো আমরা দুইটা পার্ট করে লিখতেছি, তো দুইটা পার্ট করে যদি আমরা লিখি তো কত কত লিখতে পারি, আমি এই অংশগুলো একটু মুছে দিচ্ছি। তো দেখো আমরা যদি দুইটা পার্ট করি তো দুইটা পার্ট করলে এখানে কত হচ্ছে, একটা হচ্ছে x1 x1 সমান কত, x1 সমান হচ্ছে 3 প্লাস রুট ওভার হচ্ছে 17/2 আরেকটা হচ্ছে x2 x2 হচ্ছে কত 3 মাইনাস রুট ওভার 17/2। এখন দেখো এই দুইটার কোন অপশনটা এখানে আছে, দেখো তো আছে হচ্ছে 3 মাইনাস 17/2, তো এইটাই হচ্ছে এখানের আনসার এবং এটার একটা মূল হচ্ছে এটা। হ্যাঁ, যদি এই অপশনটা লক্ষ্য করো, যদি এই অপশনটা না থাকতো এটা থাকতো তাহলে এটা যেখানে থাকতো সেটা হচ্ছে আনসার ঠিক আছে। তো দেখো তোমরা এই 2 নম্বর অপশনটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে। তো 2 নম্বর প্রশ্নটা তোমরা বুঝছো কিনা, যদি এইটা বুঝো তো আমরা পরেরটাতে যাব। তো পরেরটা দেখো, পরেরটা হচ্ছে একটা উদ্দীপক দিছে তারপরে প্রশ্নগুলো করছে। দেখো পি এক্স স্কোয়ার মাইনাস 18x প্লাস হচ্ছে 18 ইকুয়াল 0 একটি দ্বিঘাত সমীকরণ, যে উপরের তথ্যের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024 এসেছে, ঠিক আছে। আর এর পূর্বের প্রশ্নটা কুমিল্লা বোর্ড 2024 এসেছে, ঠিক আছে। তো এখন আমরা এটা নিয়ে আলোচনা করব, আমি এটাকে মুছে দিচ্ছি। এখানে কি বলছে, নিশ্চয়ক সমান 0 হলে পি এর মান কত। তো আমরা নিশ্চয়ক সমান কি জানি বলতো, আমরা তো একটু কি জানি, নিশ্চয়ক সমান জানি হ্যাঁ বি স্কয়ার মাইনাস 4ac, এটাই তো জানি নিশ্চয়ক। তো এই সমীকরণে দেখো তো নিশ্চয়ক আমি এই সমীকরণ থেকে এই যে সমীকরণটা আমার, হ্যাঁ এখন এটা তোমার বইয়ে বলছে নিশ্চয়ক সমান কত 0, আমার এই নিশ্চয়ক সমান 0। এখন এখান থেকে আমার বি কত, বি হচ্ছে -18 তার উপর কি আছে স্কয়ার মাইনাস 4 এ কত, এ হচ্ছে পি, ঠিক আছে। এ হচ্ছে এ 4 ইন্টু পি, তারপরে হচ্ছে কত আছে, এরপর হচ্ছে সি, সি হচ্ছে কত 18, ইকুয়াল হচ্ছে কত 0। এখন এইখান থেকে আমাদের বের করতে হবে কি, এই পি এর মানটা বের করতে হবে, ঠিক আছে। এখন এই যে এটাকে স্কয়ার করলে কত হচ্ছে, এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে হচ্ছে কত, তো এটা হচ্ছে 324, ঠিক আছে। তো এটা হচ্ছে 324, কারণ মাইনাসটাকে তুমি যদি স্কয়ার করো এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে। মাইনাস এটা হচ্ছে 4 আর হচ্ছে 18, তোমরা যদি গুণ করো তো কত হচ্ছে, আহ, তো হচ্ছে 4 ইন্টু হচ্ছে 18 হচ্ছে 72, এখন হচ্ছে 72, এখানে আছে কি পি, 72p ইকুয়াল হচ্ছে 0, ঠিক আছে। এখন তোমরা দেখো লক্ষ্য করো 72p, এটা মাইনাস আছে -72p, -72p আর এইটা এই পাশে গেলে কি হচ্ছে -324 হবে। আমরা এই পাশে লিখতে পারি -324 বাই হচ্ছে কত -72। তো এটাকে যদি তোমরা ভাগ করো তাহলে তো পি এর মান বের হয়ে যাবে, কত হবে বলো তো। এখানে 324 কে ভাগ করবা 72 দিয়ে, তো এটা হবে কত, এটা হচ্ছে 4.5, এটা হচ্ছে কত 4.5, ঠিক আছে। মাইনাসটা উঠে যাবে। তো এখানে তোমাদের বইয়ে 4.5 কোনটা, এই যে 92 দিয়ে ভাগ করলে দেখো এটা হচ্ছে 9/2, 4.5 মানে হচ্ছে 9/2, ঠিক আছে। তো দেখো তোমরা এটা বুঝতে পারছো কিনা, অনেক জায়গায় এই যে নিশ্চয়ক আসছে না, ম্যাক্সিমাম এরকম ইকুয়েশন দিয়ে বলে এটা নিশ্চয়ক কত, নিশ্চয়কের মান নিচের কোনটি। তো তোমরা যদি এই নিশ্চয়কের সূত্রটা জানো তাহলে যে কোনোটা নিশ্চয়ক বের করতে পারো। সূত্রটা হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। তো বি স্কয়ার কোনটা, বি হচ্ছে এক্স এর সহগ আর এ হচ্ছে এক্স স্কয়ারের সহগ আর সি হচ্ছে ধ্রুবক, ঠিক আছে। এরপরে কি বলছে, পি সমান 1/9 হলে সমীকরণটির মূলদ্বয়ের ধরন ও প্রকৃতি কিরূপ। তো একটু আগে আমরা দেখাইছি যে ধরন আর প্রকৃতি নিয়ে, এরপর আমি এখানে দেখাচ্ছি। তো পি সমান হচ্ছে 1/9, তাহলে 1/9 সমীকরণটা কি, এক্স স্কয়ার মাইনাস 18 এক্স প্লাস হচ্ছে 18 ইকুয়াল হচ্ছে 0। এখন যদি আমরা এটা নিশ্চয়ক বের করি, নিশ্চয়কের সূত্র কি, বি স্কয়ার মাইনাস 4ac, আমরা এখানে কত পাচ্ছি, এই যে -18, তো তার উপর কি আছে স্কয়ার
তারপর হচ্ছে -4 ইন্টু এর মান কত 1/9 আর সি এর মান হচ্ছে কত 18। দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো কত হচ্ছে, এখানে হচ্ছে 324, এটা হচ্ছে মাইনাস, দেখো এটা দিয়ে এটাকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এখানে হচ্ছে 2 4 দুগুণে কত 8, ঠিক আছে। এখন দেখো এই 324 থেকে 8 যদি আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে 316, ঠিক আছে। এখন দেখো এই মানটা পূর্ণবর্গ কিনা এটা তোমরা ক্যালকুলেটরের সাথে যাচাই করো, ঠিক আছে। তো এটাকে কিভাবে যাচাই করব, এটাকে তোমরা স্কয়ার রুট করো, কি করো স্কয়ার রুট করলে কত আসতেছে, দেখো তো স্কয়ার রুট করলে 316 কে যদি স্কয়ার রুট করো তো হচ্ছে স্কয়ার রুট হচ্ছে 316, তো হচ্ছে কত, এটা হচ্ছে এরকম আসতেছে 17.77 দিয়ে আরো আসতেছে আরো সংখ্যা মান। তো দেখো আমরা নিঃসায়ক যদি কি হইতো 0 থেকে বড় হয় এবং পূর্ণবর্গ হইতো তাহলে একটা ছিল, আর এখানে কি আছে 316 মানে কি 0 থেকে বড়, ঠিক আছে, কিন্তু পূর্ণবর্গ নয়, যেহেতু পূর্ণবর্গ নয় তাহলে কি হইব, সে বাস্তব হইব, অসমান হইব, কিন্তু কি হইব অমূলদ হইব, ঠিক আছে। বাস্তব, অসমান এবং হচ্ছে অমূলদ। তো দেখো বাস্তব, অসমান এরকম তো বাস্তব কথা নাই, তার মানে কি অমূলদ আর হচ্ছে অসমান হবে, ঠিক আছে। তো অমূলদ আর অসমান, এই যে এই অপশনটা, তো এটাই হচ্ছে আনসার, ঠিক আছে। আমি আশা করব তোমরা আমার এই ভিডিওর সম্পূর্ণ আলোচনাটা বুঝতে পারছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।